ক্রিকেট লাভার আছেন বা স্পোর্টস ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাহলে মাস্ট বি ফলো করে দেন। বাতাস খাচ্ছি ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আসলে কেমন আছেন? শুক্রবার একটা দিন অফ ডে, ছুটির দিন, বাসায় বসেছিলাম। বললাম ফাহিমকে চল আজকে একটু ঘুরে আসি মিরসরাই ইকোনমিক জোন থেকে। আসলে বিশেষ করে বলতে হয় মিরসরাই ইকোনমিক জোনে শুধু এখন একটা যে ভিউ হয়েছে, একটা পাশে যদি বলি অনেকগুলো ফ্যাক্টরি বা কলকারখানা হয়ে গেছে, এবং অন্য পাশে সাগরের যে একটা ভিউ পাওয়া যায়, এখানে অনেক অনেক মানুষ আসলে ঘুরতে আসে, এটা দেখানোর চেষ্টা আপনাদেরকে। তো ফাহিম শো আসছে, ফাহিমকে যদি বললে ফাহিম যে শুক্রবারে যে জোনে আসলে আসলে কেমন লাগতেছে তোর কাছে? শুক্রবারে ইকোনমিক জোনে এসেছি। আসলে আমি বাসায় একটু বোর হচ্ছিলাম, রিসেন্টলি পাহাড়ের জন্য আসছি। আর আমি বৃহস্পতি শুক্র শনি এই দিনগুলো টুরিস্ট প্লেস থেকে একটু ভিডিও থাকি, চাইছিলাম পাহাড়ে গিয়ে বা ঝর্ণায় গিয়ে ভিডিও বানাবো, জানি প্রচুর পরিমাণে ক্রাউড থাকে। তো এই কারণে আমি আর যাইনি, তুমি আমাকে নিয়ে আসছো, সাগরের বাতাস খাচ্ছি, বাসায় আবার ভিডিও আপলোড হবে, সেটা গিয়ে আপলোড দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে তুমি অনেক ভালো করতেছো। মিরেশ্বরে, বিশেষ করে মিরেশ্বরে থেকে যারা দেখতেছেন অ্যান্ড যারা ক্রিকেট লাভার আছেন বা স্পোর্টস ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাহলে মাস্ট বি ফলো করে দেন। যদি বলি যে আজকে শুক্রবার অনেক মানুষ আসছে, বিশেষ করে এই যে ফিল্ডটা এখন যদি মানুষ একটা দিনে দেখতে চাইলে, একটা দিনে যদি আপনারা মিরেশ্বরেতে আসেন, আসলে আমি ট্রাভেল ব্লগার না বলে আমি ফাহিমের সাথে একটা কথা শেয়ার করতে চাই। ফাহিম শো আছে একটা দিনে আপনার খৈচার দন্নার সাথে আসলে মিরেশ্বরে এই ঘুরের জন্য এই দুটোকে একসাথে মানুষ ঘুরতে পারে কিনা? আর্লি মর্নিং যদি খোয়েসারা ভিজিট করে, অ্যান্ড হ্যাঁ, একটা স্টুডেন্ট যদি হয় তাদের জন্য একটা ডিফিকাল্ট হয়ে যাবে, সিএনজি রিজার্ভ নিয়ে আসাটা একটু টাফ হয়ে যাবে, যেহেতু এই লাইনের ভাবে কোনো গাড়ি চলে না। আর এটা সাময়িক কতদিন পর্যন্ত টুরিস্ট প্লেস থাকবে তাও জানি না, কারণ যেহেতু ফ্যাক্টরি চাইলে হয়তো বা ব্যবসা চাইলে বন্ধ করে দিতে পারে, মাঝে মধ্যে বন্ধ করে দেয় সামটাইমস। তো হ্যাঁ, যারা লোকাল আছে তারা ঝর্ণা ভিজিট করে লাঞ্চটা করতে গিয়ে বাজারে শেষ করে এখানে ইজিলি আসতে পারে, দেখে যেতে পারে, সানসেটটা দেখতে পারে। সব মিলে আপনারা একটা দিন চাইলে পাহাড় সাগর দুইটাই আসলে একসাথে ভিজিট করতে পারেন। এবং আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আসলে মিরেশ্বরে ইকোনমিক জোন পাখির চোখ থেকে কেমন দেখা যায়। তো দেখা হচ্ছে তাহলে। ধন্যবাদ সবাইকে। you